টাকা পয়সা ইনকাম করবেন, টাকা ইনকামের পথ চারটে। কয়টা? চারটে। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, 25 দিনে শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্য করে চলে। আর একটা হলো জমি চাষ, সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তো তখন আল্লাহ রসুল বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে আমার সাথে থাকবে। এইটা আমি অবাক হই, এইটা আবার কি? রাসূলের সাথে থাকতে চেয়েছিলেন, একটু পরে বলবো, এখন একটু বলে রাখি। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত রাসূলের কাছে। তো এটা দেখে রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি আছে, তুমি অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত হয়েছ। সালমা শেতা, তোমার যেটা ইচ্ছে সেটা চাও। চাও, কি চাও? চাও। খুব খুশি আল্লাহ রসুল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তা আল্লাহ রসুল বুঝতে পারেননি যে এই কথা বলবেন, সাহাবী এই কথা বলবেন, আল্লাহ রসুল এটা ধরতে পারেননি। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, ওটা নয়, অন্য কিছু, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, আমি একাই এইভাবে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ো খুব, তাহলে হয়তো বা আমি চেষ্টা করতে পারি তাহাজ্জুদ দিয়ে, তাছাড়া আমার সাথে থাকা সহজ নয়। আবার এবার বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। নেন এবার, তো এইটা কি জিনিস? ব্যবসা কি জিনিস? হ্যাঁ, তিনি আর একবার বলেছেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, লালন পালন মানে আমার বাপ বুঝে না, বাপ মনে করছে যে আব্দুর রাজাক সাহেব বলেছেন খুব ভালো কথা, লালন পালন করলেই জান্নাত হবে, নবীর সাথে থাকা যাবে। কিন্তু এক, বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 মেয়ের সাথে ভালো আচরণ করলো, শিষ্টাচার শিখিয়ে দিল। নখ বড় আছে মেয়ের, এটা কি শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? সামনের চুল ছোট আছে, এটা কি শিষ্টাচার? ভরু তোলা আছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা কি এর কাছে আছে? আল্লাহ রসুল বলছেন, মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, এই বাপ জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। আরেকটা কথা, এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু ফাঁকা। এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। আর 2টা মেয়েরকে যদি লালন পালন করে তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে, তখন এরকম। আমি কি বুঝাতে পারছি? আর লালন পালন বলতে আপনি মনে করিয়েন না আপনি যেটা বুঝেছেন, আপনি তো ঠকে গেছেন। ছেলে মেয়ে যেভাবে লালন পালন করেছেন, করছেন, এটা উদ্দেশ্য নয়। ছেলে মেয়ে লালন পালন করতে হবে জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। ছেলে মেয়ে স্কুলে গেলেই বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তাহলে ওর জন্মই হচ্ছে এ দিয়ে, শিরক দিয়ে। ও জাতির কি উপকার করবে? ওর বিদ্যা বুদ্ধি শিরক দিয়ে শুরু হয়েছে, ও জাতির কি উপকার করবে? আরো তো ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, আরে ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমান খ্রিস্টানদের হাতে, ব্রিটেন, লন্ডনবাসীর হাতে যেদিন নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকাই। সেই ঠাকুর গান আমার ছেলে মেয়ে বলে, তোমার বাপ আর তুমি যেটা বুঝেছ ভুল বুঝেছ, তোমার মেধা ভালো, তোমার বাপ বুঝেছে, তাই তোমাকে পড়তে দিয়েছে স্কুলে। যখন তুমি 9-10-এ উঠো তখন 4টে মাস্টার দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে,
তোমার বাপ মা সবার সামনে গল্প করে, আমার ছেলে এই, আমার মেয়ে এই। তারপরে ইন্টার পাস করেছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তোমার বাপ, এই জন্য সাবজেক্ট প্রতি একটা মাস্টার রেখেছে। এবার তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছ, ডাক্তার হয়েছ বা বড় ইঞ্জিনিয়ার, এটা তোমার বাপের সাধ ছিল। তো তুমি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছো, বড় ডাক্তার, পিজি হাসপাতালে তুমি ডাক্তার, 3 লাখ টাকা বেতন। কিন্তু তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তো তাহলে তো তুমি প্রতারক, ধোঁকাবাজ তুমি। আর তোমার বাপ বড় ইঞ্জিনিয়ার করতে চেয়েছো, তো চোর, টাকা চুরি করে। সবাই চোরে কথা আমি বলিনি, সবাই ধোঁকাবাজে কথা আমি বলিনি, প্রায়ই। তো আপনি এই ছেলে মেয়ে পড়িয়ে কি করলেন? এটা তো হয়ে গেল তাহলে ওই এর মতো, ওই যে নৌকার বাবু, 16 আনায় মিছে বাবু আছে, নৌকায় উঠেছে আর মাঝি। এখন বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তা তো আমি বলতে পারি না। ও মিছে। একটু পরে, বাবু মাঝি এসব কেন হয় জানিস? না, আমি তা তো বলতে পারি না। দেখি তোর জীবন 8 আনায় মিছে। এই মাঝি, এগুলো বলতে পারিস? বলেন না। দেখি তোর জীবন 12 আনায় মিছে। এই পর্যন্ত যেতে যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি বাবু, এখন তোমার জীবন 16 আনায় মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে, একবারে 16 আনায় মিছে। এই জীবন দিয়ে তুমি কি করতে পারো জাতির? কোন ঔষধ লিখতে হবে এটাই শিখতে পারোনি। তোমার বাপও ভুল পথে আছে, তুমিও ভুল পথে আছো। তোমার বাপও অশিক্ষিত, তুমিও অশিক্ষিত। তোমরা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজকে আমি নতুন বলিনি, 30 বছর থেকে বলে আসছি একই কথা, এই ভাবি বলছি। তুমি জাতির কি করতে পারো? কে বলেছে তোমার মেধা ভালো? আমি কোনোদিন বলিনি। তোমার মেধা দিয়ে আমি কি করতে পারি? এই ছেলে, আরে তোমার গ্রামের ওই ছেলেটা মেধা ভালো, লন্ডনে থেকে গেছে, তো ওরা কি তোমার ছেলেকে বড় চাকরি দিবে? তা তো দিবে না। তোমার ভাইকে কি বড় চাকরি দিবে? তা তো দিবে না। ও তখন কি করেছে? সুইপার যারা, তাদের নেতা করেছে, ওকে প্রধান করেছে, বেতন দিচ্ছে 5 লাখ। তখন ও ভাবছে যে না, পিজি হাসপাতালে ডাক্তার হলে তো বেতন 3 লাখ, তো এখানে 5 লাখ পাচ্ছি, কেন যাব? আবার সিটিজেন যখন হয়ে গেছে তখন আরো খুশি। এদিকে মা খুশি, ওদিকে বাপ খুশি, ভাই বোনেরা খুশি, সবাই সময়ে সময়ে লন্ডন যেতে পাবে। খুব তো খুশির কথা, বিশাল ব্যাপার। তো ঠিক আছে, তাই হলো। তো কে? একজন হাফেজ সাহেব, কোথাকার? নীলফামারী। সুন্দর করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গেলেন। আগে আগে হাঁটছে মৌলানা সাহেবের ছেলে, আমি পিছে পিছে যাচ্ছি। বাড়িতে যখন ঢুকলো তখন তার ছেলেটা বের হয়ে আসলো গেটে। ছেলেটা বলল, গুড মর্নিং। বাপও বলল, গুড মর্নিং। আমি আর এখন কি বলি? এখন খেতে বসে বলছি, কি আর বলি? আমি লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে করো, তাহলে এক নেকি হবে? হবে না। আর আসসালামু আলাইকুম, ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে এসে বলতো আসসালামু আলাইকুম। কেন বলতো? তারা বুঝতো যে সত্য নবী। খালি যদি নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো কাজটা হয়ে গেছে, তাহলে জান্নাত চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল ওভাবে বলতেন না, বলতেন ওয়ালাইকুম বাস, ওয়ালাইকুম বাস, এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম বলতেন না। তোমার উপরে শান্তি নিরাপত্তা হোক, বর্ষিত হোক। তা আপনি বললেন আপনার উপরে শান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক, এর নাম সালাম। তো বলো এখন কোনটা লাভ আর কোনটা লস? ছেলে মেয়েকে সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো মেয়েকে, তাহলে এই বাপ নবীর সাথে এইভাবে থাকবে।